হঠাৎ করে বেরিয়ে পড়ার আনন্দটাই কিন্তু আলাদা। ছোটবেলায় আমি দীঘা যাব এটা ভাবলেই মারাত্মক আনন্দ পেতাম। মানে আমার পুরো স্কুল লাইফে আমি দীঘা যাইনি। একবার পুরীতে গেছিলাম, ক্লাস 10-এর রেজাল্ট বেরোনোর পরে মা নিয়ে গেছিল। আর তারপরে দীঘাতে প্রথম আমি গেলাম চাকরি পাওয়ার পরে, আমি আর মা 2013 সালে। জীবনও দীঘা যাইনি আমি। তাই দীঘা যাব এটা ভাবলেই আমার দারুণ আনন্দ লাগতো, শুধু ভাবনাটা। যাওয়ার তো প্রশ্নই নেই, কারণ সেরকমের ক্ষমতা ছিল না। তাই এখন যখন ছুটি পাই তখনই বেরিয়ে পড়তে পারি। আর এই যে হঠাৎ করে প্ল্যান করে প্লেনের টিকিট কেটে নেওয়া বা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, সেটার কিন্তু মানে আনন্দটা অন্য রকমের। যে অনেক দিন ধরে প্রচুর চিন্তা ভাবনা করতে হচ্ছে না, আমি চাইলে হঠাৎ করে ছুটি পেলেই বেরিয়ে যেতে পারি। এখন এসেছি মা আর আমি আসামে কাজিরাঙ্গাতে। তোমরা দেখলেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা যে বেল্টটা, পুরো ন্যাশনাল হাইওয়ে যেটা কাজিরাঙ্গার মধ্যে পড়ছে, সেই জায়গাটায় কিন্তু স্পিড লিমিট করা আছে 20 থেকে 40 কিলোমিটার/আওয়ার ম্যাক্সিমাম। তাই গুগলে যখন তোমরা দেবে যে গুয়াহাটি টু কাজিরাঙ্গা ডিস্টেন্স, কিলোমিটার যা দেবে সেই কিলোমিটার কিন্তু এক্সপেক্টেড টাইম ফ্রেমে কভার করা সম্ভব নয়। কারণ কাজিরাঙ্গার ভেতরে ঢোকার সাথে সাথেই স্পিড লিমিট ম্যাক্সিমাম 40 কিলোমিটার/আওয়ার, আর সেটা এক্সিড করলেই গাড়িতে ফাইনের মেসেজ চলে আসছে। আমরা তো কমার্শিয়াল গাড়ি নিয়েছিলাম। ওদের আবার আরেকটা নিয়মও আছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম স্পিড লিমিট অন হাইওয়ে হবে 80 কিলোমিটার/আওয়ার। এই অর্কিডটা কি সুন্দর বলো, একদম মনে হচ্ছে একটা মুখ। এটা কি মাঙ্কি অর্কিড কিছু একটা বলছিল যিনি গাইড ছিলেন। আমি তো ফটো তুলতেই ব্যস্ত, তাই নাম গেছে মাথার ওপর দিয়ে চলে। একবার দেখে নিলে ভালো হতো আবার নামটা। বাট তোমরাও যদি কেউ জানো একটু কমেন্ট সেকশনে লিখে দিও যে এই অর্কিডের নামটা কি। তাই স্পিড লিমিটের একটা খুব কড়াকড়ি আছে, সেটা ভালোই একদিকে, কিন্তু সেটা মাথায় রেখে সব ট্রিপে টাইমিংসগুলো প্ল্যান করতে হবে। আর আমাদের আগের ব্লগে যেটা আমি বলেছিলাম যে এখানে যে এক্সপিরিয়েন্সটা হলো সাফারির, খুবই সুন্দর, খুব ভালো। খুব ধুলো ছিল, সব সাফারিতেই থাকে, বাট এখানে না ধুলোটা একটু বড্ড বেশি, মানে খুবই ডাস্টি, খুব কিন্তু খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো সাইটিং হয়েছে। ওয়ান হর্ন রাইনোসরাস, দ্য মোস্ট ফেমাস অ্যানিমেল ইন কাজিরাঙ্গা, সেটাই এত দেখেছি, খুব ভালো লেগেছে। মাও খুশি। মা টায়ার্ড ছিল, আগের ভিডিও তো দেখেছো তোমরা, এসেই একটু শুয়ে পড়েছিল, আর ভালো লাগছে না, কারণ অনেকটা রাস্তা গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা। আর প্ল্যান ছিল শুধু কাজিরাঙ্গাতেই 3 দিন থাকবো আর এদিক ওদিক বিশেষ যাব না, এরকমের প্ল্যানই ছিল। বাট মার অনেক নস্টালজিক ডাউন দ্য মেমোরি লেন অনেক জায়গা ছিল এখানে, মা অনেক বছর কাটিয়েছে, কাজিরাঙ্গায় না, আসামে। তাই সেই জায়গাগুলো আমরা যতটা পেরেছি এই ট্রিপে কভার করেছি। এই রাস্তাটা যাচ্ছে সাফারির দিকে, মানে সাফারির যে স্টার্টিং পয়েন্ট সেই দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা কোহরা থেকে, সেন্ট্রাল জোন কোহরা, সেখান থেকে সাফারি করেছি। 3টে গেট আছে, আমরা কোহরার গেটটা করেছি। এখানেই নাকি সবচেয়ে বেশি সাইটিং হয় এরকমের বলা হয়। যাই হোক, আমরা লাকি ছিলাম, আমাদের এখানে ভালো সাইটিং হয়েছে। আর এই ঢোকার আগে দেখো লাইন, 15-20 মিনিট এরকমের লাইন ছিল, যেহেতু উইকেন্ড ছিল, প্রচণ্ড ভিড়। তার মধ্যে যে অ্যানিম্যাল সাইটিং হয়েছে এটাই আমাদের সবার ভাগ্য।
প্রচণ্ড ভিড়। ঢোকার আগে মানে অন্তত আমি 15-20 মিনিট বোধহয় কমই বলে ফেললাম, হয়তো 30 মিনিট। এখানে একটা বিশাল বড় বর্গস বলে দেখলে, বড় একটা হোটেল, খুব নাম করা নাকি এটা, খুব বড় হোটেল। আর এই যে জিপটা করে আমরা যাচ্ছি, জিপটার বয়স নাকি 35 বছর। প্রত্যেকটা সাফারিতে গেলেই আমি এরকম জিজ্ঞাসা করি জিপগুলোর বয়স, কারণ এই জিপ তো না, জিপসি, এই জিপসিগুলো কিন্তু খুবই পুরাতন এবং আর খুবই স্ট্রং অ্যান্ড স্টার্ডি। এখনের গাড়িগুলোর মতন না যে টুক থেকে টাক হলেই সমস্যা, একদমই নয়। এগুলো খুবই হার্ডি জিপসি। আর যেমনটি বললাম যে এখানে প্রচুর লাইন। ওই যে তোমরা দেখছো একটা রেলগেটের মতন ব্যারিকেড উঠে আছে, ওই ব্যারিকেডটা ক্রস করলেই আমরা সাফারির ডোরে ঢুকে যাব, আর সাফারি আমাদের ফাইনালি তারপরে শুরু হবে। তো 3.5 ঘন্টা সাফারির মধ্যে আধা ঘন্টা তো তোমরা ধরে নাও এখানেই কেটে যায় ঢোকার প্রসেসটা। ডেফিনেটলি সেটা উইকেন্ডে এই ভিড়টা থাকে, কেউ যদি অন্য সময় আসে তাহলে এই ভিড়টা পাবে না। আর তখন নাকি টাইগার সাইটিংও হয়, এত গাড়ি ঘোড়া যখন চলে না তখন টাইগার সাইটিংও নাকি খুব ভালো হয়। আর এই কোহরা এই গেটটা দিয়ে ঢুকতে বলেছে, তাহলেই নাকি টাইগার সাইটিংটা হয় ভালো। তো আমরা আর ইকো শপটপে না দাঁড়িয়ে ডাইরেক্টলি এগিয়ে পড়লাম দ্য ওয়ান হর্ন নেশন কাজিরাঙ্গা। আর এই সাফারি শুরু হয়ে গেছে, একটা রোমাঞ্চক ব্যাপার। রাস্তা তো হয়ই, সাফারির রাস্তা এরকমেরই এবড়ো খেবড়ো হয়, তাই মাকে বলেছিলাম একটুখানি প্রিকশন নিয়ে নিতে। বেল্ট টেল্ট মাইনে ছিল, সেগুলো বললাম পরে বসো। ডাক্তার তো মাকে মানাই করেছে এইসবে ইনভলভড হতে, বাট কী আর করবে, মানে আমার মতন মেয়ের পাল্লায় পড়ে আর কি সব কিছুই করতে হচ্ছে। যাই হোক ফ্রেন্ডস, আশা করি ভিডিওগুলো খুব খারাপ লাগছে না। একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পারলে চ্যানেলটা একটু হাইপ করে দিও। আর টিল দি নেক্সট ভিডিও, stay happy, healthy and safe.